हाई गाइज वेलकम बैक टू माई चैनल। आज के तुम्हारे सामने शेयर करते चलेছি एकदम छोटो छोटो चूले क्रिम्पिंग और डोनाट छाड़ाई खूब सुंदर चटपट बनानो जाए एक हेयर स्टाइल। हाथे 5 मिनट समय থাকলে এই हेयर स्टाइलটা खूब जल्दी বানিয়ে নেওয়া যায়। এখন তো বিয়ের সিজন চলছে, তো দেখে নাও বন্ধুরা, সবার মুখেই মানাবে এমন একটা হেয়ার স্টাইল তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। শ্যাম্পু করা চুলে সব প্রথমে ভালো করে চুলটাকে আঁচড়ে নিতে হবে। তারপর আমি কানের পাশ দিয়ে দুটো সেকশন ভাগ করে রেখেছি। এবারে মাথার উপরে ক্রাউন সাইডে একটা পফ করে নিতে হবে। তার জন্য ভালো করে চুলটাকে ছোট করে ভাগ করে নিয়ে সেকশন ভাগ করে নিয়ে চিরুনি দিয়ে ব্যাককম করছি। যেহেতু ক্রিম্পিং করা নেই সেই জন্য একটু চেপে চেপে ব্যাককমটা করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে ব্যাককমটা করছি। এইভাবে অল্প চুল নিয়েছি, তারপরে এবারে লেফট সাইড রাইট সাইড থেকে এইভাবে অল্প অল্প চুল তুলে তুলে ব্যাককম করে নিতে হবে। ব্যাককমটা যত ভালো করা হবে পফটা কিন্তু বেশ টাইট হয়ে থাকবে। এই ব্যাককম করার সাথে সাথে যদি হেয়ার স্প্রে দেওয়া হয় তাহলে পফটা চটপট তৈরি হয়ে যায়, কিন্তু এখানে আমার হেয়ার স্প্রে দেওয়া যাবে না, আগেই বলে দিয়েছে আমার ক্লায়েন্ট, সেই জন্য আমি হেয়ার স্প্রে ছাড়াই কিন্তু ব্যাককমটা করছি। তো তোমরা দেখে নাও একটা লেয়ারের মতন আমার ব্যাককম করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার যদি বেশি পফ করতে চাও তাহলে দুটো লেয়ার করে নেবে। তো আমি এখানে বেশি ব্যাককম করে নিই, অল্প ব্যাককম করে নিয়েছি। এবারে আমি চুলগুলোকে এভাবে উল্টে নিলাম, তারপরে আস্তে আস্তে চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নিতে হবে। তবে আঁচড়ানোর সময় ধ্যান রাখতে হবে খুব হালকা হাতে ওপর দিয়ে আঁচড়াতে হবে, আর ওপরটা যাতে স্মুথ হয় সুন্দর হয় দেখতে সেই মতন করে কিন্তু খুব সুন্দর করে আঁচড়াতে হবে। বেশি চেপে দিলে কিন্তু এই পপটা কিন্তু বসে যাবে, যেহেতু আমি কোনো স্প্রে ব্যবহার করিনি। এবারে আমি ভালো করে এইভাবে ধরবো, ধরে এখানে দুটো ক্লিপ দিতে হবে দুই সাইড দিয়ে। তার জন্য কিন্তু খুব ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নিয়ে হাতটাকে সেটিং করে নিতে হবে। দুই সাইডটা চাপতে হবে, ওপরের মাঝখান থেকে যেন টান না পড়ে, তাহলে কিন্তু পপটা নেমে যাবে। তারপরে এই লেফট সাইডে একটা ক্লিপ দিতে হবে, রাইট সাইডে একটা ক্লিপ দিতে হবে। পপটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি পনিটেল করে নেবো। তার জন্য সমস্ত চুলগুলোকে খুব ভালো করে আঁচড়ে নিয়ে এখানে একটা রাবার ব্যান্ড আটকে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ চুলগুলো কিন্তু খুবই লেন্থ ছোট আছে। এই ছোট চুলে খুব সুন্দর খোপাটা তোমাদের সামনে দেখাবো। এবার যে ছোট চুলটা আমি এইভাবে গোড়ায় পনিটেল করে নিলাম, তারপরে এটাকে খুব ভালো করে আঁচড়ে নিয়ে এই চুলটাকে সেকশন ভাগ করবো। এবারে 3টে সেকশনে ভাগ করব, মানে ওপর নিচ থেকে 3টে সেকশন ভাগ করতে হবে। এই একটা সেকশন ভাগ করছি, তবে চুলগুলো কিন্তু সমান রাখতে হবে। এই একটা সেকশন ভাগ করলাম, আর এবারে এই একটা সেকশন মাঝ বরাবর একটা ভাগ করে নেব। এই যে এইভাবে 3টে সেকশন ভাগ করে নিয়েছি। এবার একটা সেকশনের চুলকে আমি খুব ভালো করে আঁচড়ে নেব। আঁচড়ে নেওয়ার পর এখানে হাত দিয়েই একটা রোল বানিয়ে নেব। তো এই আঙুলের সাহায্যে যেরকমভাবে করা হয় এইভাবে ধরে এভাবে একটা রোল করে নিলাম। তো ছোট চুলটা যেহেতু সেজন্য খুব ভালো করে সুন্দর করে ধরে নিতে হবে, যাতে চুল যাতে বেরিয়ে না যায়। তারপরে লেফট সাইড থেকে একটা ক্লিপ আটকে দিতে হবে, আবার রাইট সাইড থেকেও একটা ক্লিপ আটকে দিতে হবে। দুই দিক দিয়ে ক্লিপটা আটকে দিয়ে এটাকে কিন্তু টাইট করে আটকে দিতে হবে, তা নাহলে কিন্তু খুলে যেতে পারে। তোমাদের যদি মনে হয় যে ছোট ছোট চুল বেশি আছে সেক্ষেত্রে কিন্তু এক সাইডে ওপর নিচ মিলে দুটো দুটো করে ক্লিপ আটকাতে হবে। তো এইভাবে আস্তে করে ছড়িয়ে দিলাম ওপরের যে রোল করলাম সেটাকে। এবার মাঝেরটা নিয়েছি, মাঝেরটাকে খুব ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নেওয়ার পর এবারে এইভাবে সামনের দিকে রোলটা করছি। দেখে আশা করি বুঝতে পারছো চুলগুলোকে এইভাবে হাতে করে ধরে নিতে হবে, কারণ ছোট চুল তো ছোট ছোট চুলগুলো খুব তাড়াতাড়ি স্লিপ কেটে যায়। খুব সাবধানে করতে হবে। তবে তোমরা চাইলে হেয়ার স্প্রে ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু কাজটা করতে অনেকটা ইজি হয়। তো যেহেতু হেয়ার স্প্রেটা আমার দেওয়া যাবে না, কারণ আমার ক্লায়েন্ট পছন্দ করছে না বলে, সেই জন্য আমি এইভাবে দিয়েছি। দেওয়ার পর এইভাবে ধরে নিয়েছি খুব ভালো করে, যে দেখতে পাচ্ছ এইভাবে ধরে নিলাম। এবারে এই রোলটাকে সেট করার জন্য যেমন দেখালাম এর আগের রোলটা রাইট সাইড থেকে একটা ক্লিপ আটকে দেবো, আর লেফট সাইড থেকে আরেকটা ক্লিপ আটকে দেবো। মিডলের রোলটাকে আমি ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। এবার আমি নিচের চুলের অংশটা নিয়ে নিয়েছি, ভালো করে আঁচড়েও নিয়েছি। এবারে ইনার পয়েন্টে রোলটা করছি ভেতর দিক দিয়ে, মানে আঙুলকে ভেতর দিক দিয়ে রোলটা বানাতে হবে। খুব সাবধানে করতে হবে, যেহেতু ছোট ছোট চুল এইভাবে নিয়ে এসে একদম নিচের দিকে ঘাড়ের সাথে দুই দিকে দুটো ক্লিপ দিয়ে আটকে দিতে হবে। ঘাড়ের এখানে যে চুলগুলো রয়েছে তার সাথে যাতে ক্লিপটা আটকায় সেদিকে খেয়াল রেখে কিন্তু ক্লিপটা আটকাতে হবে, তা নাহলে কিন্তু রোলটা খুলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। অনেকের ঘাড়ের নিচে চুলটা একটু কম থাকে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে একটু ওপরের দিক করে এই ক্লিপটাকে খুব ভালো করে আটকে দিতে হবে। এখন আমার এই হেয়ার স্টাইলটা একদম কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখে নাও। রোলগুলো বানিয়ে নেওয়ার পর একটু ছড়িয়ে দেবে, তবে রোলগুলোকে আস্তে আস্তে টানবে, নাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সাইড দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো
দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, তবে আরেকটু যদি লেন্থটা ভালো হতো এই হেয়ারস্টাইলটা দেখতে আরও বেশি সুন্দর হতো। তবে খুব ছোট ছোট চুলে এই হেয়ারস্টাইলটা খারাপ লাগছে না। এখানে আমি ডোনাট ছাড়াই, আমি ক্রিম্পিং ছাড়াই কিন্তু হেয়ারস্টাইলটা বানিয়ে নিয়েছি। এবারে ডেকোরেশনের পালা। ক্লায়েন্টের কাছে যেরকম গজরা থাকবে সেরকমভাবে সাজাতে হবে। তো এই গজরাটা ছিল সাদা রঙের, শাড়ির সাথে ম্যাচিং করে আমি এই গজরাটাকে এইভাবে আটকে দিলাম। যদি তোমরা ন্যাচারাল ফুলে সাজাতে চাও সেক্ষেত্রেও তোমরা নানা রকমভাবে তোমরা ডেকোরেশন করতে পারো। তো আমি এটাকে ভালো করে নিচের দিকে এভাবে গিট বেঁধে দিলাম, এইভাবে ছড়িয়ে দিলাম। তবে পুরোটা কভার করেনি, সেই জন্য আমি ওপর দিক দিয়ে দিলাম। এরপরে আমি একটা গোলাপ লাগিয়ে দেবো। গোলাপ ফুলটা আমি ডান দিকে এভাবে বসিয়ে দিলাম। এবার দেখো অল টোটাল লুকটা কিন্তু খুব সুন্দর লাগছে। অল্প চুলে ক্রিম্পিং ছাড়া, ডোনাট ছাড়াই কিন্তু আমি হেয়ার স্টাইলটা ভীষণ সুন্দরভাবে করে দিয়েছি। লম্বা চুল হলে এই হেয়ারস্টাইলটাও করা যাবে, সেটা কিন্তু আরও সুন্দর লাগবে। তো টোটাল ভিউটা আমি তোমাদের দেখালাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।